আমার নাম সুকেশ। জনগণকে ঢপে চপ দিয়ে বাস দেওয়া আমার অভ্যেস। সেটা যে কোনো বাস না, আছলা বাস। স্যার বলছি সব দাঁড়িয়ে আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। আগামী বিধানসভায় সুখের চিহ্নকে এই বোতল চিহ্নে ভোট দিন, ভোট দিন। হ্যাঁ, এই আগামী যে আপনাদের ভালো ভালো কাজ করতে এই সুখের চিহ্নকে এই বোতল চিহ্নে ভোট দিন, ভোট দিন। ভোট দিবেন কোনখানে? বোতল চিহ্নের মাঝখানে। 2026-এ সুকেশ স্যারকে এই বোতল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আগামী 2026-এ বিধানসভায় এই সুকেশ স্যারকে বোতল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন বাঁচতে, ভোট দিন, ভোট দিন। বোতল চিহ্নে বাঁচতে। আগামী 2026-এ বিধানসভা ভোটে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, কুলিয়াটিরা জাতি নিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আচ্ছা মাসিমা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সরস্বতী ভাতা বৌমা পাচ্ছে, পাচ্ছি আপনি বেকার ভাতা পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে ভোটটা এবার আমাকে দিয়েন, আমি আছে। পাবো তো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন। আগামী 2026-এ বিধানসভায় এই সুকেশ স্যারকে এই 1 লিটার বোতল চিহ্নে ভোট দিয়ে জয় করুন, জয় করুন, জয় করুন। স্যার দিদিরা আসছে। ভোট দিন, ভোট দিন, 20 লিটার জারে ভোট দিন, ভোট দিন। বলছি দিদি এসছে, এমনি তো দিদি দেখলাম হাঁটু কাঁপতে থাকে এর উপরে। স্যার আপনার হাঁটু সত্যি কাঁপছে? আরে স্যার আপনি ওরকম কাঁপছেন কেন? এমনিও দিদি দেখলে আমার ভয় লাগে। কেন? যখন দিদি পার্টি আমার ছাড়লাম, হ্যাঁ, তারপরে অন্য পার্টি যখন গেলাম, দিদি আমার ধমক দিয়েছিল যখন আমার ধুতি খুলেছে। দেখো এখন ওই প্যান্টটাই পরে আছে, ধুতি পরি না আর। তো মানে দিদি ধমকি দেওয়ার পরে ধুতি পরা বাদ দিয়ে দিয়েছো। হ্যাঁ। কিন্তু আজকে তো আপনি ধুতি পরেন নাই, প্যান্ট পরে আছেন, তাও কাঁপছেন কেন? না, দিদি দেখলে এমনি ভয় লাগে আমার। স্যার দেখছেন দিদির জনগণ কত? হ্যাঁ সেটাই তো দেখছি। তাহলে কি আমাদের জনজন কম আছে নাকি? হ্যাঁ, দাদা আপনাদের বোতল ধরুন। স্যার বলছি একজন ছিল ওটাও কাটিং খেয়ে গেছে, আর দিদির দেখছো কত শূন্য আপনি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখছি। যাই, এখন কি করা যায় জয়? একটাই পথ আছে স্যার, কোন দিক দিয়ে পালানো এই যায়? রাস্তা দিয়ে কাটিং খাও। তা চলো ওই দিক দিয়ে চলো পালাই। চলো চলো। আরে আরে সোনালি, ওটা সুকেশ না? আমাদেরকে দেখে কি ও ভাবছে কাটিং খেয়ে গেল গলি দিয়ে? ম্যাডাম কাটিং খাবে না, এবার ওরা বুঝতে পেরে গেছে যে পশ্চিমবঙ্গে ওরা এবার একটাও সিট পাবে না, তার জন্য। হ্যাঁ। নমস্কার, জয় বাংলা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মূল্যবান ভোট আপনারা কোথায় দিবেন আপনারা তো সবাই জানেন। আপনাদের জন্য সরস্বতী ভান্ডার করে দিয়েছি, বেকার ভাতা করে দিয়েছি, বৃদ্ধ ভাতা করে দিয়েছি। আপনাদের বাচ্চাদের জন্য কোনো যাতে অসুবিধা না হয় তাই আমরা শিক্ষা ব্যবস্থা করে দিয়েছি। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। জয় ছটি মায়া কি জয়। তোমরা সবাই কেমন আছো? ভালো লাগলো, আমিও ভালো আছি। বলছি স্যার, ছট পূজা তো চলে গেছে। সেটা চলে গেছে, সেটা আমি জানি। তুই আমার দিকে আছে না দিদির দিকে আছিস? আপনার দিকে আছে স্যার। তো আমার দিকে আঙুল, তাহলে আঙুলটা ওইদিকে কেন? এটা অ্যান্টেনা স্যার। সে অ্যান্টেনা এটা। মনটা আপনার কাছে, কিন্তু অ্যান্টেনাটা ওদিকে। কি ভুলভাল বলিস? না না, ভুলভাল না। পাবলিককে সামলাও। জনগণ, আমার নাম সুকেশ। জনগণের সাহায্য করা আমার অভ্যেস। যদি আসন্ন বিধানসভায় আমাকে 2026-এ ভোট দিয়ে জয়যুক্ত করুন, তাহলে আমি আপনার সবার বাড়িতে 3টা করে কল লাগিয়ে দেবো। 3টে। বলছি স্যার, তিনটি কল কেন? তুমি যে জিজ্ঞেস করলে 3টে কল কেন? 3টে কলে প্রথমে একটা কল দিয়ে গরম জল আসবে। যার গরম জল স্নান করার ইচ্ছা হবে সে গরম জলে চলে যায়, কল নিচে যা বসবে। আর সেকেন্ড কল থেকে আসবে ঠান্ডা জল। যার ঠান্ডা জলে স্নান করার ইচ্ছা হবে সে যায় ঠান্ডা জলে কল নিচে বসবে। আর স্যার 3 নম্বর কলটি? আর 3 নম্বর কলটি, যার স্নান করার ইচ্ছা নাই সে যা কল নিচে বসে যাবে। স্যার আমি কিছু বলতে চাই। ওখান থেকে বলো, কি বলতে চাও? স্যার বলছি ওখান থেকে যদি বলি না তাহলে তো পাবলিক শুনতে পারবে না। মানে আপনাদের বিষয়ে এত সুন্দর সুন্দর কাজ করছেন, আপনাদের বিষয়ে ভালো কিছু আমি বলতে চাই। বলছি স্যার, ছেলেটাকে একবার মনে হয় চান্স দেওয়া দরকার। চান্স দেবো? হ্যাঁ, মানে আপনার কথা যদি ভালো বলে, কেননা 2026-এ আপনার অবস্থা একদম কিন্তু খারাপ। ঠিক আছে, তাই ভালো কিছু বলে যদি আমাদের পার্টিটা একটু এগিয়ে যায়, বলুক না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন দেখে নেওয়া যাক। রাখবো?
ঠিক আছে ঠিক ঠিক আছে তুমি আসো আসো বলো বলো আসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই প্রথম আপনার মতো নেতা আমাকে কিছু বলার জন্য মঞ্চে চান্স দিলে, অনেক অনেক ধন্যবাদ স্যার। আসছি স্যার। এই নাও নাও বলো বলো। বলছি এখানে উপস্থিত সকল মা বোনদের আমার শতকোটি প্রণাম। আর আপনাদেরকে আমি কিছু বলতে চাই। আমি কোনোদিন চাইনি যে আমি কথাগুলো বলি, কেননা আমি না রাজনীতিতে আছি না কোনো পলিটিক্সের মধ্যে আছি। আমি শুধু আম আদমি হিসাবে তোমাদের কাছে কিছু কথা তুলে ধরতে চাই যে যখন থেকে এদের সরকার এসেছে আপনারা ভেবে দেখুন, আপনারা কি শান্তিতে আছেন? শান্তিতে নেই। যে গ্যাস 420 টাকা 450 টাকার মধ্যে আপনি পেতেন, সেই গ্যাস এখন 1200 থেকে 1100 টাকায় দাঁড়িয়েছে। বলে কি বলল? প্রথমে বলল গ্যাস বাড়ি বাড়ি ফ্রি দিবে, তারপরে কি করলো? দালালদের চক্করে পড়ে 700 টাকা করে নিল প্রতিটা গ্যাসে। তারপর গ্যাসের দাম 450 থেকে 420 টাকা ছিল, বাড়িয়ে হয়ে গেল হঠাৎ 1000 থেকে 1100 টাকা। তাই একটা গরিব মানুষের পক্ষে, মনে করো কেউ হাজিরা কাজ করে, এবার আমাদের পশ্চিমবাংলায় আপনারা জানেন বন্যা হয়েছে। এই বন্যায় কাজ করতে পারেনি, রাজমিস্ত্রি কাজ করে, তিনি 3 দিনে কাজ করেছে, কেননা 4 দিন ধরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে কোনো কাজ করতে পারেনি। তো এই আপনি ভেবে দেখুন, এই তাদের গ্যাসও শেষ হয়ে গেছে, 900 টাকা হয় 3 দিন কাজ করলে, 300 টাকা করে। তো আপনারাই ভেবে দেখুন যে এই 900 টাকায় সে পরিবার গ্যাস নিবে না বাজার করবে, কিভাবে চলবে? তাই এই সরকারকে বলবো আগে গ্যাসের দাম কমাক। আগেকার যুগে বা আগেকার দিনে দেখুন জিনিসের দাম কত কম ছিল, মানুষের বাঁচার একটা পথ ছিল। কিন্তু এখনকার দিনে যে 3টে জিনিস মানুষের অতিরিক্ত প্রয়োজনের জিনিস, অতিরিক্ত যেটা প্রয়োজন, সে হচ্ছে গ্যাস, পেট্রোল এবং ডিজেল। যে পেট্রোল আপনারা 55 টাকা লিটার ভরতেন, সেই পেট্রোল এখন 105 থেকে 106 টাকায় ভরতে হচ্ছে আপনাদের। যে ডিজেল 35 টাকা লিটার ছিল, এখন 96 থেকে 97 টাকা প্রতি লিটার কিনতে হচ্ছে। তাহলে আমাদের পশ্চিমবাংলার লোকেরা কি করে সুখে থাকবে, শান্তিতে থাকবে? আপনারা বুঝতে পারছেন? আগামী দিন আর বলবো যে আমাদের এই দিদি যে আছে, এই 20 লিটার মার্কা জল চিহ্নের সাপ ভোট দিয়েছে, এই দিদি আমাদের জন্য কি করেছে আপনারা ভুলবেন না। কেননা এই দিদি যে আছে, দিদি আমাদের বাচ্চারা সরকারি স্কুলে যাবে, পরনে পোশাক নেই, পায়ে জুতো নেই, ব্যাগ নেই, দিদি শিক্ষা ব্যবস্থা করে দিয়েছে। দিদি দূরবর্তী পথ থেকে যারা স্কুলে আসতে পারে না, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দিদি সাইকেলের ব্যবস্থা করেছে। দিদি মিড ডে মিলের ব্যবস্থা করেছে। দিদি সবুজ সাথী করেছে। দিদি কি করেনি? কন্যাশ্রী করেছে, স্বাস্থ্যসাথী কার্ড করেছে। আর এই যে দিদিকে যে দোষাদোষি করছে, তো বন্ধুগণ আপনারা আপনাদের মূল্যবান ভোট ওখানেই দিবেন যেখানে দেওয়া দরকার। কেননা আপনাদের ভোট একটি পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো পার্টি আপনারাই চয়েস করবেন। শুধু এটা কথাই বলতে চাই আপনাদেরকে যে আপনারা সামনে যে আসছে 2026-এ এই বিধানসভা ভোট, আপনারা দেখে বুঝে শুনে আপনারা দিবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে দিদি এই পশ্চিমবাংলায় থেকে দিদি কত কি করেছে, তাই এই পশ্চিমবাংলার জন্য দিদি বেস্ট, এটাই আমি বলবো। আর এটাই বলতে চাই, এই আমাদের অলি গলি রাস্তাঘাট শহরে রাস্তাগুলো দেখবেন কত সুন্দর হয়েছে। তো আমি এই সুকেশ স্যার ঢপবাজ নেতাকে বলবো ভোট যেহেতু দেন তাহলে দেখে শুনে দিবেন, কেননা এই ভোট আপনাদের নিজের অধিকার। আর কিছু বলতে চাই না, বলার অনেক কিছু আছে। তো আপনাদের ভোট আপনারা জায়গা মতনে দিবেন। আর এটাই বলতে চাই যে পশ্চিমবাংলায় যেহেতু শান্তি চাও, আমরা বাঙালির উপরে যে অত্যাচারটা হচ্ছে আগামী দিনে যাতে না হয় সেটাই ব্যবস্থা করবেন। একদিন হলেও মরতে হবে। তো আর বেশি কিছু বলতে চাই না, দিদির জন্য শুধু একটাই ছড়া বলতে চাই, একটাই शायरी बोलते चाई कि जंगल काट काट के पूरा शहर लंगा हो गया, जंगल काट काट के पूरा शहर लंगा हो गया, कश्मीर के वजह से पूरा हिंदुस्तान और पाकिस्तान में दंगा हो गया, और जब से आया है दीदी का सरकार कसम से कहते हैं दोस्तों मन चंगा हो गया, मन चंगा हो गया, मन चंगा हो गया। तो এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে আমার নমস্কার।
স্যার জয় সব তো উল্টাটা করে দিল হ্যাঁ। কাটিং খাওয়া যায়। দেখছি স্যার দেখছি স্যার এদিকে পুরো ফাঁকা আছে এদিকে ভাগো 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 ভাগো